চোখের পলক কি তোমার রূপের ঝলক। আমার একজন অতি প্রিয় নায়ক যিনি রিয়াজ, তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। তিনি 1995 সালে বাংলার নায়ক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেছেন। তিনি 1997 সালে মোহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন, যা ব্যবসায়িকভাবে সফল হয় এবং একই চলচ্চিত্রে রিয়াজকে জনসাধারণের মাঝে সবথেকে বেশি জনপ্রিয় করে তোলে। তিনি বাংলাদেশের অনেক প্রখ্যাত পরিচালকের চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাছাড়াও প্রিয় নায়ক রিয়াজ ভারতীয় চলচ্চিত্রকার এবং অভিনেতা মহেশ মাঞ্জরেকরের ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইট নামে একটি ইংরেজি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। এই চলচ্চিত্রে রিয়াজ বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সাথে অভিনয় করেছেন। যে প্রথম কর্মজীবনে শুরু হয় বিমান বাহিনী হিসেবে। বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত থাকাকালে রিয়াজ 1993 সালে, রিয়াজ 1972 সালে ফরিদপুর জেলায় শহরের কমলাপুর এলাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার ছেলেবেলা কেটেছে ফরিদপুর শহরের সিএনবি স্টাফ কোয়ার্টার্সের চৌহদ্দিতে। তার বাবা ছিলেন জাইনউদ্দিন আহমেদ সিদ্দিক, তিনি ছিলেন একজন সরকারি অফিসের কর্মকর্তা। রিয়াজের মাতার নাম আরজুমান্দ আরা বেগম, ছিলেন একজন গৃহিণী। রিয়াজ পরিবারের একদমই কনিষ্ঠ সন্তান। তার পরিবারের অন্যান্য সদস্যরা হলেন বড় ভাই রাইজউদ্দিন আহমেদ সিদ্দিক এবং 6 বোন। জেলা থেকেই রিয়াজের ইচ্ছে ছিল স্থপিত হবেন। পরে পরিবারের বড়দের উৎসাহে যশোরের বিমান বাহিনীতে ভর্তি পরীক্ষা দেন এবং উত্তীর্ণ হন। যথাযথ প্রশিক্ষণ শেষে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান চালক হিসেবেই যোগ দেন। বৈমানিক হিসেবে তিনি একটি জেট ফাইবারে মোট 300 ঘণ্টা উড্ডয়ন সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর অধীনে তুরস্ক গিয়েও প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীকালে কর্তৃপক্ষের সাথে কিছু ভুল বোঝাবুঝির কারণে বিমান বাহিনী থেকে চাকরি ছেড়ে দেন। চাকরি ছেড়ে দেওয়ার পর তিনি বাড়ি ছেড়ে ঢাকা শহরে পাড়ি জমান এবং চাচাতো বোন চলচ্চিত্র অভিনেত্রী ববিতার হাত ধরে 1995 সালে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে একজন অভিনেতা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন। রিয়াজের নিজ পরিবারের কেউ অভিনয়ের সাথে সম্পৃক্ত না থাকলেও তার 3 চাচাতো বোন কোহিনুর আক্তার সুচন্দা, ফরিদা আক্তার ববিতা ও গুলশানারা চম্পা বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী। ছোটবেলায় জনপ্রিয় টিভি সিরিজ টারজান এবং বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র টারজান তরুণ রিয়াজের ওপর বিরাট প্রভাব বিস্তার করেছিল। তাছাড়াও টম ক্রুজ অভিনীত হলিউড সুপারহিট চলচ্চিত্র টপ গান এবং পুনর্নির্মিত টারজান চলচ্চিত্র তাকে অনুপ্রাণিত করেছিল। তিনি 1994 সালে চাচাতো বোন ববিতার সাথে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে ভ্রমণে এসে প্রয়াত অভিনেতা প্রযোজক জসিমের নজরে পড়েন। জসিম যখন তাকে অভিনয়ের প্রস্তাব দেন তখন তিনি অভিনয় সম্পর্কে কিছুই জানতেন না। এক্ষেত্রে ববিতা তাকে উৎসাহিত করেন, কিন্তু তার মা ছিলেন ধর্মভীরু, তাই তার মাকে রাজি করাতে একটু সময় লেগে গিয়েছিল। অবশেষে রিয়াজ ববিতার হাত ধরে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। 1995 সালে মুক্তি পায় রিয়াজ অভিনীত প্রথম চলচ্চিত্র বাংলার নায়ক। এই চলচ্চিত্রে তিনি মুন্না চরিত্রে অভিনয় করে রূপালী পর্দায় অভিনেতা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন। এটি ছিল ব্যবসা সফল। 1997 সালে মোহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে ব্যবসা সফল হয়। এই চলচ্চিত্রটি রিয়াজকে রাতারাতি খ্যাতির চূড়ায় পৌঁছে দেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্রে রিয়াজের আসনটি মজবুত হয়ে যায়। পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। এই চলচ্চিত্রের পড়ে না চোখের পলক গানটি তাকে তরুণ তরুণীদের হার্ট থ্রবে পরিণত করে। একই বছরের 11 নভেম্বর মুক্তি পায় মতিন রহমান নির্মিত মন মানে না, যেটি রিয়াজ শাবনূর জুটির প্রথম চলচ্চিত্র এবং একটি সুপারহিট মুভি। শাবনূরের সঙ্গে রিয়াজের দ্বিতীয় ছবি আবিদ হাসান বাদল পরিচালিত তুমি শুধু তুমি। এরপর এই জুটি চলচ্চিত্র মহলে বেশ আলোচিত এবং সমালোচিত হয়ে ওঠে। 1998 সালে অবমুক্ত পৃথিবী তোমার আমার চলচ্চিত্রটি বড় ধরনের বাণিজ্যিক সফলতা অর্জনে সক্ষম হয়। এটি পরিচালনা করেন বাদল খন্দকার।
এছাড়াও আজাদি হাসনাত ফিরোজা পরিচালিত কাজের মেয়ে চলচ্চিত্রটিও বেশ জনপ্রিয়তা অর্জন করে। এই দুটি চলচ্চিত্রেই রিয়াজের বিপরীতে অভিনয় করেন শাবনূর। এভাবেই রাতারাতি সিনেমা জগতে নাম হয়ে ওঠে রিয়াজের। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কার জীবনের উপর এরকম জানা এবং অজানা তথ্য জানতে চান সেগুলো আমাদের কমেন্ট করে জানাবেন। এই পর্যন্তই, ভালো থাকবেন।